বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নোয়াখালী, সোনারমণি, চাটখিলা, দিনদয়ারি ভাই ও বোনেরা এবং সম্মানিত ভোটারবিন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ জাতির এমন এক ক্রান্তি লগ্নে আমি আপনার সামনে দাঁড়িয়েছি যখন আমাদের মাতৃভূমি এক গভীর ষড়যন্ত্রের মুখোমুখি। আপনারা জানেন, দীর্ঘ আন্দোলনের ফলে এদেশের ছাত্র জনতার রক্তস্নাত জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম তা নস্যাৎ করতে একদল কুচক্রী মহল আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। আগামী 12ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের বহু কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদের উপর গণভোট। এই নির্বাচন কেবল ক্ষমতার পরিবর্তন নয়, বরং এটি হলো হক এবং বাতিলের মধ্যে লড়াই। দেশপ্রেমিক ইমানদার জনতা বনাম আধিপত্যবাদী দোসরদের মধ্যকার এক চূড়ান্ত ফয়সালা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, তফসিল ঘোষণার 24 ঘন্টা পেয়ে না হতেই আমরা দেখলাম এক জঘন্যতম অধ্যায়। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী, জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সিপাহ সালার, ইনকলাব মঞ্চের অকুতোভয় মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর যে বর্বরচিত ও সুপরিকল্পিত হামলা চালানো হয়েছে তা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। এই হামলা কেবল একজন ব্যক্তির উপর নয়, এটি আমাদের গণতন্ত্রের, এটি আমাদের স্বাধীনতার এবং এটি আমাদের জুলাই বিপ্লবের চেতনার উপর সরাসরি এক আঘাত। ষড়যন্ত্রকারীরা ভেবেছে গুলি করে, রক্ত জড়িয়ে ইমানদার ও দেশপ্রেমিক শক্তির কণ্ঠস্বর স্তব্ধ করে দেবে, কিন্তু তারা জানে না যে জাতি আল্লাহর উপর ভরসা করে, শাহাদাতের তামান্না বুকে ধারণ করে, তাদের বুলেট দিয়ে থামানো যায় না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই অস্থিতিশীলতা তৈরি করে যারা গোলাপালিতে মাস স্বীকার করতে চায়, তারা সেই স্বপ্ন এদেশে তৈরি জনগণ পূরণ হতে দিবে না। নোয়াখালীর প্রিয় ভাই বোনেরা, চাটখিল ও সোনারমণি মাটি বরাবরই অন্যায়ের বিরুদ্ধে এবং ইসলামের পক্ষে আপোষহীন শক্তি। বর্তমান পরিস্থিতিতে আমাদের দায়িত্ব আরো বেড়ে গেছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে শরীফ ওসমান হাদির উপর হামলাকারী ওই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনুন। প্রশাসনকে নিরপেক্ষ থেকে নির্বাচনের সুস্থ পরিবেশ নিশ্চিত করুন। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। মজলুমের ফরিয়াদ বৃথা যেতে পারে না। আগামী নির্বাচন সকল ভয়ভীতি উপেক্ষা করে ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সৎ এবং আল্লাহভীরু নেতৃত্বে নির্বাচনের জন্য আপনারা দলে দলে ভোট কেন্দ্রে যাবেন, এই আহ্বান রইল। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ।